সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মুশফিকুর রহিম। মায়ান, বাবার খেলা কেমন লেগেছে? ভালো। সেঞ্চুরি করলে খুশি হইতা? হ্যাঁ বাবাকে উইশ করেছো? হ্যাঁ কি বলেছো? বলেছি বাবা যেন 100 করতে পারে। আচ্ছা, নেক্সট ম্যাচে করবো ইনশাল্লাহ। মুশফিকের আজকে তো জন্মদিন ছিল, আমাদের মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার্স। হ্যাপি বার্থডে টু মুশফিকুর রহিম। সেঞ্চুরি করতে পারলে খুবই ভালো লাগতো, যেহেতু সেঞ্চুরিটা মিস হয়ে গেছে তাহলে তার কিছু করার নাই। পরবর্তী ইনিংসে হয়তো ভালো করবে ইনশাল্লাহ। আর পিচ দেখে মনে হচ্ছে ফ্ল্যাট পিচ, রান খুব বেশি হবে। পাকিস্তানও খুব ভালো করতেছে, খুব দ্যাট একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ইনশাল্লাহ। কালকের দিনটা কেমন হতে পারে, প্রত্যাশা কি? যেহেতু ম্যাচের তৃতীয় দিন মর্নিং আওয়ার্স, বাংলাদেশ যদি বোলিং একটু ভালো করতে পারে, ফার্স্ট ওভারে কয়েকটা উইকেট তুলে নিতে পারে পাকিস্তানের, দেন কোনো চান্স যদি মিস না হয়, ফিল্ডিংয়ে আজকে যেহেতু কয়েকটা চান্স মিস হয়েছে, কালকে যদি কোনো চান্স মিস না হয় তাহলে হয়তো কামব্যাক করা সম্ভব, ম্যাচটা বাংলাদেশের উইন করা সম্ভব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে লিটন দাস নামলো, নেমে একটু আমরা দেখলাম অ্যাটাকিং মুডেই ছিল। অফ স্টাম্পের বাহিরের বলে সে আউট হয়েছে, সেই আউটটাকে কীভাবে দেখছেন? ক্রিকেট, আউটের খেলা হতেই পারে, ইটস নাথিং টু সে। আর শেষ পর্যন্ত কি বাংলাদেশ এই ম্যাচটা জিতবে? আমরা আশাবাদী, আমরা দর্শক হিসাবে চাই আমাদের দেশ জিতুক, বাংলাদেশ জিতুক। জিতলেই আমরা খুশি, দেশ খুশি। ফাইভ প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাহিদ রানাকে নিয়ে আমাদের প্রত্যাশা সবসময় হাই থাকে, বাট আনফর্চুনেটলি ফ্ল্যাট পিচ, সে উইকেট পাচ্ছে না। হয়তো পাবে ইনশাল্লাহ, কালকে দিন আছে, তৃতীয় দিন, সেকেন্ড ইনিংস আছে, হয়তো পাবে ইনশাল্লাহ, কামব্যাক করবে সে, আমরা তাকে নিয়ে আশাবাদী। সবচেয়ে বাজে লেগেছে ক্যাচ মিসটা ভাই। কার ক্যাচ মিস? ক্যাচ তো অনেকেই মিস করেছে। ক্যাচ সাদমান ভাই আবার মেহেদি ভাই, এই দুজনের ক্যাচ অনেক মিস হয়েছে ভাই। কি মনে হয় বাংলাদেশ ম্যাচে ফিরতে পারবে? আপাতত মনে হচ্ছে না, ইনশাল্লাহ পারবে, বাংলাদেশ পারবে। পাকিস্তানকে কত রানের মধ্যে বাংলাদেশ আটকাতে পারবে মনে করছেন? 250 রান আটকাতে পারবে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। এখন মনে হচ্ছে এই সিচুয়েশনে বাংলাদেশ হচ্ছে হারবে না, বাট হচ্ছে ড্রর সম্ভাবনা সব থেকে বেশি। সাদমান যদি ক্যাচটা মিস না করতো তাহলে অন্য কিছু হইতে পারতো। লাস্ট সেশনে যে খেলাটা দেখলাম, সাদমানের ক্যাচ মিস হচ্ছে, আবার তাসকিনের বল যে ক্যাচ মিসটা হলো, ওটা বাংলাদেশকে মনে হচ্ছে ম্যাচ থেকে ছিটকে দিছে। একদম প্রথম সেশন থেকে যদি বলি যে লিটনদের ব্যাটিং, বাংলাদেশ 300 রানের প্রথম দিনটা শেষ করেছে, হাতে 6 উইকেট ছিল, তারা একটু ভালো রান বড় সংগ্রহ করতে পারতো। ফার্স্ট সেশনে হচ্ছে যদি একটু দেখে শুনে খেলতো তাহলে হচ্ছে অন্য কিছু হইতে পারতো। অন্তত 500 রান হইলেও আরও একটু ভালো হতো, বেটার পজিশনে থাকতো। আর মেন কথা হচ্ছে লাস্ট সেশনে যে ক্যাচ মিসটা হয়েছে, এই ক্যাচ মিসে হচ্ছে একটু আমার মনে হচ্ছে ছিটকে গেছে বাংলাদেশ ম্যাচ থেকে। আর অন্তত ড্রর আশা করতেছি। কি মনে হয় আসলে কালকে সিচুয়েশনটা কি হতো? ফার্স্ট সেশনে যদি হচ্ছে দ্রুত হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যদি 2-3টা উইকেট নিতে পারে তাহলে হচ্ছে মেবি ম্যাচে ফিরতে পারবে। আমরা যে ধরনের উইকেট দেখেছি সেখানে নাকি নাহিদ রানা কি একটু হতাশ করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই হতাশ করছে। বেসিক্যালি উইকেটে ঘাস ছিল নাহিদ রানার জন্য, এবং পেস আছে নাহিদ রানার, এর জন্য একটু হতাশ করছে। ওভারঅল পেসারদের পারফরম্যান্স কি কিছুটা হতাশজনক ছিল নাকি? হ্যাঁ, হতাশজনক ছিল। নাহিদ রানা ছাড়াও তো আরও দুজন পেসার ছিল, দুজনই খুব ভালো গতিময় বোলার, সেই জায়গা থেকে হতাশাটাকে একটু বেশি। হ্যাঁ, হতাশাটা একটু বেশিই লাগছে। দর্শকদের বেসিক্যালি হচ্ছে যেটা নিয়ে আশা করে স্টেডিয়ামে আসছিল পূরণ করতে পারে নাই, ফুলফিল করতে পারে নাই। আর 2টা ক্যাচ মিস গেছে, ক্যাচ মিসে আমার মনে হচ্ছে ম্যাচ থেকে ছিটকে গেছে, একটু হলেও আমরা পিছিয়ে আছি। জন্মদিনে মুশফিকের শতক মিসে এটাও কিছু আক্ষেপ বাড়িয়েছে? অবশ্যই আক্ষেপ বাড়িয়েছে, কারণ অ্যাজ এ ফ্যান হিসাবে আমরা চাচ্ছিলাম তার বার্থডে আজকের দিনে এসে সেঞ্চুরিটা পাক, বাট হচ্ছে একটু হতাশ করছে আমাদের, একটু না অনেকখানি হতাশ হয়েছি আমরা। জি, ম্যাচটা আজকে খুব উপভোগ করছি। বাংলাদেশের এই আজকে দিনের শুরুতে যে পারফরমেন্স, সেটা একটু দুঃখজনক ছিল আসলে। ওই পরিপূর্ণ পারফরমেন্সটা দিতে পারে নাই, বরাবর উইকেট গেছে। তবে ওই 400 রানের আগে তাসকিন ভাইয়ের যে বিধ্বংসী ব্যাটিং, সেটা অনেক উপভোগ করছি। এরপর হচ্ছে বাংলাদেশের যে বোলিং শুরু, এটা খুব আশাপ্রদ হয় না, আমরা হতাশ। আশা করি ইনশাল্লাহ আগামীকালকে নতুন দিনের সাথে বাংলাদেশ দল নতুনভাবে আসবে। লিটন দাস আসলে প্রথমে যেই শুরুটা করেছিলেন দুর্দান্ত, গতকালকে বাংলাদেশ আসলে যে জায়গায় শেষ করেছিল ইনিংসটা, আজকে দিনে আর একটু বেশি রান হতে পারতো। হ্যাঁ, আমরা তো 500 প্লাস আশা করছিলাম, সেটা হয় নাই। আশা করছি 550 এরকম হবে। তবে তার লিটন দাদা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, তাতে আমরা খুশি। গতকালকে শান্ত ভাইয়ের একটা সেঞ্চুরি ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু বোলিংটা অত পারফরমেন্স অত আশাপ্রদ হয়নি। আমরা জন্মদিনে আসলে মুশফিকের সেঞ্চুরি মিস, এই ব্যাপারটা এটা তো খুবই দুঃখজনক আসলে। আমরা চাইছিলাম যে জন্মদিনে মুশফিকের একটা সেঞ্চুরি হোক, একটা সেরকম একটা সেলিব্রেশন হোক,
দুঃখজনক, কিন্তু উনি 71-এ থামছে। ভালো, আশা করি দ্বিতীয় ইনিংসে এই ক্ষতিটা পোষাই দেবে আশা করি। পাকিস্তানের পেসাররা আসলে 5 পাচ্ছে, বাংলাদেশের পেসাররা এখন পর্যন্ত আসলে তেমন কিছু করতে পারে নাই। না, সেটা অবশ্যই আজকের দিনে তো পেসাররা খুবই খারাপ বল করছে। এটা নাহিদ ইসলাম ভাই একবারে এটা পরপর 3টা 4 খেলো যারা টেস্টে, খুবই দুঃখজনক। তাছাড়া নিজেদের স্বাগতিক দল, যেহেতু স্বাগতিক দল হিসেবে খুব ভালো পারফরমেন্স করার কথা ছিল বাংলাদেশি দলের, সেটা তারা করতে পারেনি। আশা করি ভবিষ্যতে ভালো হবে। সাকিব আল হাসান। সাকিবকেই কেন সবার পছন্দ? কারণ হচ্ছে যত যাই হোক উনি একজন বাংলাদেশের প্লেয়ার, আর হচ্ছে ওনার খেলা ভালোই লাগে, উনি ভালো খেলে। যখন বাংলাদেশ উইকেট নিতে পারছিল না, সাকিবকে মিস করেছেন কিনা? অবশ্যই 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 মিস করেছি। আজকে মুশফিকের বার্থডে ছিল আর সেঞ্চুরিটা মিস হয়েছে, এটা নিয়ে কি আক্ষেপ কাজ করছে কিনা? এটা তো সকলেরই একটা আক্ষেপ থাকা, মানে এটা একটা থাকবে যে আক্ষেপ। তবে ওনাকে জানে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যদিও আমি হচ্ছে সকালে আসিনি, 3টার সময় আসছি, এসে দেখছি মানে যতটুকু পার্স দেখছি, তো তেমন ফিল নিতে পারিনি। বাংলাদেশের কি মনে হয় কালকের দিনটা বাংলাদেশ কেমন করবে বা এই ম্যাচটা কি জিততে পারবে কিনা শেষ পর্যন্ত? বাংলাদেশে আসা বলতে মানে ওরা তো কখনো জিতেই না, তো এখন জিতবো। আপনি বাংলাদেশের খেলা দেখতে এসেছেন, বলেন যে বাংলাদেশ জিতে না, তারপর আসলে কেন খেলা দেখতে আসা? আসছি মানে আমার ইয়েতে আজকে আমি ফার্স্ট আসছি, মানে আর কখনো আসিনি, তো দেখতে আসছি মানে টেস্ট খেলা কিরকম হয়। কেমন দেখলেন টেস্ট? হ্যাঁ দেখছি, তো মানে ভালো লাগে না, তেমন একটা ভালো লাগে না, বোরিং না, এক্সাইটেড ছিলাম সব। তেমন বোরিং ছিল না। প্রথমবার এসেছেন, এরপরে কি আবার খেলা দেখতে আসার ইচ্ছা আছে কিনা? আছে, মানে পরবর্তীতে আবার যেটা হবে সেটার ক্ষেত্রে আসবো। আপনার পছন্দের ক্রিকেটার কে বাংলাদেশ দল? পছন্দের বলতে কেউ নাই, বাংলাদেশে পছন্দের ক্রিকেটার নাই। অন্য কোন দেশে আছে? অন্য কোনো দেশের বলতে রোনাল্ডো, মানে ফুটবলার, ক্রিকেটার নাই। হ্যাঁ পর্তুগালেরই তো। পর্তুগাল আপনার পছন্দের? পর্তুগালে কার খেলা ভালো লাগে? পর্তুগালে হচ্ছে আমার সবচাইতে মানে কি বলবো, হ্যাঁ এটা তো বলছি, মানে ওরটাই তো বেশি ভালো লাগে, মানে আমি ওরই ফ্যান। আজকে ম্যাচটা হ্যাঁ ওভারঅল ভালোই ছিল, বাট আর কয়েকটা যদি উইকেট পড়তো প্রতিপক্ষ টিমের বিপক্ষে, তাহলে জিনিসটা আর একটু আর কি স্বাচ্ছন্দ্য হতো বা একটু মজাদারদায়ক হতো এই আর কি। কালকে আসলে বাংলাদেশ যে জায়গাটায় শেষ করেছিল, আজকে আর একটু বেশি বড় রান সংগ্রহ হতে পারতো কিনা? হ্যাঁ অবশ্যই হতে পারতো, কারণ ব্যাটিংয়ে তো লাস্টে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ছিল, তো উনি যদি ওনার সাথে যদি আরও কেউ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতো, তাহলে দেখা যেত যে আমরা আর একটু স্কোরটা একটু বেশি করতে পারতাম। পাকিস্তানের পেসাররা আসলে বাংলাদেশের ব্যাটারদের যেভাবে আউট করেছে, যেভাবে উইকেট পেয়েছে, বাংলাদেশের পেসাররা এই ইনিংসে এখন অবধি তেমন কোনো সাফল্যের দেখা পায়নি, এটা আসলে একটু মানে হতাশার কিনা? এটা আসলে দেখা যাক নেক্সট টাইমে ব্যাটিংটা আসলে আমাদের টিম কীরকমভাবে আর একটু ইমপ্রুভ করতে পারে, তো তারই ধারাবাহিকতায় তারপর আর কি রানটা যতটুকু পর্যন্ত চেস করা যাবে ওই পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ দল আমাদেরকে সেভাবে ডিফেন্ড করবে, বাট অ্যাটলিস্ট এটা আর কি হার্ড অ্যান্ড সোল ট্রাই করা উচিত যে আমরা যেন ম্যাচটা জিতি অ্যাটলিস্ট এটাই, এবং তারই ধারাবাহিকতায় বোলিং এবং ফিল্ডিংয়ে নেক্সট টাইম আর একটু ইমপ্রুভ করলে হয়তো বা রেজাল্টটা অবশ্যই পজিটিভ কিছু হবে। ঘাসের উইকেট ছিল, পেসারদের উপর একটা বাড়তি এক্সপেকটেশন ছিল দর্শকদের, তারা হ্যাঁ এই উইকেটটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল এটা আর কি। পেসাররা আসলে তেমন পারফরমেন্সটা দেখাতে পারেনি উইকেট নেওয়া থেকে শুরু করে, একটু হতাশার কিনা? অবশ্যই একটু বোলিং লাইন আপটা, যেহেতু তাসকিন আহমেদ একজন সিনিয়র এক্সপিরিয়েন্স বোলার, প্লাস না তো ওনার থেকে একটু দায়িত্বটা বেশি ছিল। ইবাদত অনেক দিন পর আর কি টিমে আর কি কাম ব্যাক করার সুযোগ পেল, তো উনি আর একটু যদি ইমপ্রুভ করতে পারতো, কারণ 3 জন পেসার ছিল, আর এটা আর কি, তো আর একটু বোলিং লাইন আপটা বা বোলিং লাইন লেন্থ ইমপ্রুভ করলে বেটার হতো।
মুশফিকুর রহিমের আজকে বার্থডে ছিল, তার সেঞ্চুরিটা আসলে মিস হয়েছে, একটু আক্ষেপ আছে কিনা? একজন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে অনেক এক্সপিরিয়েন্স তিনি, সো এই পরিপ্রেক্ষিতে ওনার দিক থেকে একটু দায়িত্ববোধটা একটু বেশি কাজ করলে হয়তো বা উনি এই জায়গাটা ইমপ্রুভ করতে পারতেন। তো নেক্সটে ওনার এই জায়গাটার প্রতি কনসিয়াস থাকা উচিত, এটাই আর কি এক্সপেক্ট করি। মনে হচ্ছে যে বাংলাদেশ জিতবে। কেন মনে হচ্ছে, মানে কেন মনে হলো? বাংলাদেশের পারফরমেন্স তো ভালোই লাগলো। এক উইকেটে তো প্রায় 200 পার হয়ে যাচ্ছে। এক উইকেটে 200 পার হয়ে যাচ্ছে তা ঠিক, কিন্তু মানে আমাদের মানে এক্সপেকটেশনটা একটু মানে আরেকটু ফিল্ডিংটা ভালো করলে আমার মনে হয় যে ভালো হতো। কার খেলা ভালো লেগেছে বাংলাদেশে? মুশফিকুর রহিম অবভিয়াস, ওনার এই ফিল্ডিংটা অনেক ভালো ছিল, ফিল্ডিং ভালো করছে। আর তাসকিনের বোলিং ভালো ছিল, বাট তাসকিন ভাই একটু মাইর খেয়েছে একটু, কিন্তু ওভারঅল ভালো ছিল।